শীর্ষ আদালত যেহেতু বলে দিয়েছে যে প্রত্যেকের নথি জমা দেওয়ার জন্য সময় দিতে হবে এবং অন্তত 10 দিন সময় দিতে হবে, সেক্ষেত্রে এসআইআর পিছিয়ে যাওয়া একটা সময়ের অপেক্ষা বলা যেতে পারে। 7ই ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ের শেষ দিন, সেটা যদি 10 দিন পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে 17ই ফেব্রুয়ারি হবে এবং তারপরে 7 দিন মানে 14ই ফেব্রুয়ারি যেটা চূড়ান্ত এসআইআর তালিকা প্রকাশের দিন ছিল, সেটা পিছিয়ে 24শে ফেব্রুয়ারি হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। তবে সেটা 24 বা 25 হতে পারে বা একটা দিন কমও রাখতে পারে, সেটা ইলেকশন কমিশন নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে। আজ রাতের মধ্যে এই নোটিফিকেশান জারি হতে পারে সেরকমটা মনে করা হচ্ছে, তার কারণ আগামীকাল শুধুমাত্র একটা দিন থাকছে ওয়ার্কিং ডে হিসেবে, তারপর ছুটি পড়ে যাচ্ছে। সেই হিসেবে মনে করা হচ্ছে যে আজকেরই নোটিফিকেশান জারি হওয়ার সম্ভাবনা থাকছে। খুব স্বাভাবিকভাবেই এসআইআর যত পিছবে, সেটা যদি খুব বেশি পিছিয়ে যায় তাহলে আগামী বিধানসভায় কি এর আদৌ প্রভাব পড়বে এই এসআইআর এর নোটিফিকেশনের পরে, সেটা আরো স্পষ্ট হবে। একদম শ্রাবন্তী, অর্থাৎ সন্ধ্যের দিকে আমাদের নজর থাকবে নতুন করে কোনো নোটিফিকেশন বা কোনো নোটিশ জারি হয় কিনা সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।